ধন্যবাদ জানাই সম্মানিত শিক্ষক মহোদয়কে আজকের এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য করার অনুমতি প্রদানের জন্য। উপস্থিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার প্রিয় ছোট ভাই ও বোনদের জানাই আমার পক্ষ থেকে স্নেহ ও ভালোবাসা। আজকের এই দিনে বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে পেরে নিজেকে আমি ধন্য ও ভাগ্যবতী মনে করেছি। এই দিনটা একসাথে আনন্দের এবং আমরা যারা বিদায় নিচ্ছি তাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। এই কোচিং এর টিচারগুলো ভীষণ আন্তরিক, এখানে পড়া অনেক ভালো হয়, স্যারগুলো ভীষণ হেল্পফুল। যে কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে স্যারদের জিজ্ঞাসা না করতে একবারও ভাবা লাগে না। তাদের আন্তরিকতার জন্য এই কোচিং এ পড়ার মাধ্যমে যেমন আমার পড়াশোনা উন্নতি হয়েছে, সেই সাথে আমি স্যারদের আন্তরিকতা ভীষণ মুগ্ধ। জীবন চলার পথে সকল ক্ষেত্রে যদি এমন স্যার পেয়ে যেতাম তাহলে কখনো কোনো সাবজেক্ট নিয়ে কোনো প্রকার হীনমন্যতায় ভোগা লাগবে না। তাই এই কোচিং ছেড়ে যাচ্ছি, এটা দুঃখজনক, কিন্তু যা তো লাগবে, এটাই বাস্তবতা। স্যারদের কাছে দোয়া চাই আজকের এই দিনে আমার কাছে স্মরণীয় থাকবে। বিদায় কথাটি যদিও শব্দমাত্র, কিন্তু এর মাঝে রয়েছে আমাদের জীবনে 5টি বছরের স্মৃতি। হয়তো এখন আমরা এই কোচিং থেকে চলে যাচ্ছি, কিন্তু এই কোচিং এ কাটানোর প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার এই সময়গুলো হলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। জীবনের সামনের দিনের প্রতিটা মুহূর্তে এই কোচিং কাটানোর সময় আমার হৃদয়ের মনে আয়নার মতো স্বচ্ছ হয়ে থাকবে। এই কোচিং থেকে যে শিক্ষা গ্রহণ করেছি তা যেন আমার জীবনের সাফল্য চরম শিখরে পৌঁছিয়ে দেয়, এর জন্য সকলের কাছে দোয়া চাই। আমার সাথে বিদায় নিচ্ছে আমার সহপাঠী, আমার বন্ধু বান্ধব, যারা আমার জীবনের প্রতিটা মুহূর্তে সুখ দুঃখ বেদনার সাথে সামনের দিনে হয়তো বা উচ্চশিক্ষিত জন্য বিভক্ত হয়ে যাব, কিন্তু তোরাই আমার সোনালী জীবনের সাথী হয়ে থাকবি আমার মনে। সর্বশেষে আমি একটা কথা বলে যাই, আমার স্নেহ ও ছোট ভাই বোনদের বলে যাই, তোমরা সুন্দর ও স্বপ্নময় নির্মাণে আমাদের সকল শিক্ষকগণের আদর্শ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সে একজন ভালো মানুষ হয়ে ওঠো, এই প্রত্যাশা রেখে যাচ্ছি। আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম।